নমস্কার, জি 24 ঘন্টায় 3টে 3 মিনিটে 3 খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি আহেলিয়া। শুরুতেই যেদিকে চোখ রাখবো, ওয়াক অফ আজ শামশেরগঞ্জে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর। শামশেরগঞ্জে একজন নাবালক ও একজন তরুণ গুলিবিদ্ধ হয়েছে। শামশেরগঞ্জ সুতি ধুলিয়ানে বিএনএস এর 163 ধারা জারি রয়েছে। এখনো পর্যন্ত এলাকায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন। বিএসএফ কে মোতায়েন করা হয়েছে, যদিও স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছে বিএসএফ গুলি চালিয়েছে। বিএসএফ এর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকা একেবারে থমথমে। ওয়াক অফ আঁচে শামশেরগঞ্জে দুজনের গুলিবিদ্ধ হওয়ার খবর সামনে এসেছে, যার মধ্যে একজন নাবালক, একজন তরুণ। বিড়ির পাতার কাজ করে, ওই কাজে যাচ্ছিল, যাওয়া অবস্থায় ওই ফোর্স বিএসএফ যা আছে ওরা তাড়া করে এবং গুলি করাতে ওখানে ছটপটিয়ে পড়ে যায়। দিয়ে ওখান থেকে পুলিশেরা সব ছেড়ে চলিয়ে ওই হসপিটালে ভর্তি হতো না। আমরা আবার জঙ্গিপুরে এলাম। পরিস্থিতি বলতে বিএসএফরা সব করছে, সাথ দিয়ে সব মার ধর চলছে। আমি এমনি সব শান্ত হয়ে যায়, কিন্তু ঘোষেরা জায়গা পাইছে তাকে ধরছে আর মারছে, বাড়ি চেপে এবং ইট পাথর যা আছে সব চালাচ্ছে। অশান্তির আগুন মুর্শিদাবাদে পুলিশের ওপর আক্রমণ চালানো হয়, এমনই দাবি এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমের। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। কাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি, পায়ে গুলি লেগেছে, কারোর জীবনহানি হয়নি। সকালে আবারও গুলি চলার খবর পাওয়া গিয়েছে, সম্ভবত বিএসএফ সেই গুলি চালিয়েছে, দাবি এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমের। মর্নিং আবার একটা যেটা বলছিলেন, আনফর্চুনেট একটা ফায়ারিং ইনসিডেন্ট আমাদের কাছে নোটিসে এসছে, ডিটেলস নেই, বাট ওটা লোকাল পুলিশের নেই। মোস্ট প্রবলি এগেন আই এম টেলিং ইউ, উইল ভেরিফাইড। হয়তো বিএসএফ তরফ থেকে একজনের ইঞ্জুরির আমাদের কাছে খবর আছে, একজন কোনো ফায়ারিং ইঞ্জুরির উই হ্যাভ অ্যান ইনফরমেশন, উইল বি এবল টু, বাট দ্যাট পারসন ইজ অলসো ইন হসপিটাল, হি ইজ অলসো আউট অফ ডেঞ্জার। সম্ভবত বিএসএফ গুলি চালিয়েছে বলে মন্তব্য করেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। ওয়াক অফ নিয়ে অশান্তির আগুন, দফায় দফায় অশান্ত মুর্শিদাবাদ। কোন রকম গুন্ডামি বরদাস্ত নয়, কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। জঙ্গিপুর এরিয়াতে কমিউনাল ডিস্টারবেন্স দেখা গিয়েছে। আমি আবার বলছি, গভর্নমেন্ট দিক থেকে খুব ক্লিয়ার এটা আছে, কোনো রকম হুলিগানিজম বরদাস্ত করা যাবে না। উই আর ডিলিং উইথ দিস সিচুয়েশন ভেরি স্ট্রংলি। আইন শৃঙ্খলা ভাঙলে কড়া ব্যবস্থা, কেউ আইন হাতে তুলে নেবেন না। আইন ভাঙলে কড়া শাস্তি পুলিশের তরফ থেকে দেওয়া হবে, এমন দাবি করেছেন ডিজি রাজীব কুমার। আমাদের যেটা আছে রাইট নাও, দ্য আইডিয়া ইজ টু কন্ট্রোল ইট অ্যান্ড কন্ট্রোল ইট ওয়েল অ্যান্ড পানিশ দ্য পিপল হ্যাভ টু স্টে। ওখানে আমরা 144 লাগিয়েছি, দ্যাট ইজ 163 নাও। পিপল আর নট অ্যালাউড টু কাম অন দ্য স্ট্রিটস অ্যান্ড টেক ল ইন দেয়ার ওন হ্যান্ডস। দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যান্ড দ্যাট উই উইল ডিল ভেরি ভেরি স্ট্রং। পরিস্থিতির প্রয়োজনেই গতকাল পুলিশ গুলি চালিয়েছে। পুলিশ ট্রিগার হ্যাপি নয়, গুজবে কান দেবেন না, গুন্ডামি বরদাস্ত নয়, হুঁশিয়ারি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। পাবলিককে সব সময় আগে ফোর্স ইউজ করে, কোনো মিনিমাম ফোর্স ইউজ করে কন্ট্রোল করার চেষ্টা করে, বাট ইট ডাজন্ট মিন দ্যাট উই আর অ্যাকশন শাই। যদি কেউ এক্সট্রিম পর্যায়ে যাওয়ার চেষ্টা করবে, we will deal it very very strongly. It is our duty to protect the life and property of people. We will deal with it. Jarder eta hoyeche, government has already said that they will stand by the people. Jader damage hoyeche, that will be taken care of. But at the moment, rumors have to stop. People don't believe in rumors. কেউ আইন হাতে তুলে নেবেন না, কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। অশান্তি থামাতে যা করণীয় তাই করবে পুলিশ, বার্তা দিয়েছেন ডিজি। ওয়াক অফ অশান্তিতে থমথমে মুর্শিদাবাদের সুতি। গতকাল সুতির সাজুর মোড়ে বাসে ভাঙচুর, আগুন। সকাল থেকে রাস্তায় পড়ে অগ্নিদগ্ধ বাস, গাড়ি।
রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তিনি সাংবাদিক সম্মেলন করে জানালেন যে গতকাল এই দুটি জায়গায় পুলিশের তরফ থেকে মোট 4 রাউন্ড ফায়ারিং করা হয়েছে, বাধ্য হয়ে পুলিশকে ফায়ারিং করতে হয় এবং তাতে 2 জন ইনজিওর্ড হয়েছে এবং দুজনেরই পায়ে গুলি লেগেছে। তারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে এবং সুস্থ রয়েছেন, এমনটাই কিন্তু ডিজিপির তরফ থেকে জানানো হচ্ছে। পাশাপাশি আজকে সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের একাধিক জায়গায় সেখানে অশান্তির ঘটনা ঘটতে, গন্ডগোলের ঘটনা ঘটতে এবং সেখানেও 1 রাউন্ড ফায়ার হয়েছে। যদিও সেক্ষেত্রে রাজ্য পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সম্ভবত বিএসএফ এর তরফ থেকে তারা কর্তব্য পালন করতে গিয়ে এই গুলি চালিয়েছে। যে পুলিশের দাবি যে এখনো পর্যন্ত এই গোটা ঘটনায় 118 জনকে গ্রেফতার করা হয়েছে গতকাল থেকে এবং এখনো পর্যন্ত প্রায় 15 জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিসের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। অশান্তির আগুন মুর্শিদাবাদে, পুলিশের উপর আক্রমণ চালানো হয়, দাবি এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমের। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 রাউন্ড গুলি চালায় পুলিশ। কাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি, পায়ে গুলি লেগেছে, কারুর জীবনহানি হয়নি জানিয়েছেন জাভেদ শামীম। পুলিশের উপরে প্রচুরভাবে অ্যাটাক হয়ে যায়, দেন টু সেভ প্রপার্টি অ্যান্ড লাইফ অফ পিপল অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ পার্সোনাল 4 রাউন্ড কালকে সুজার মোড়ে আমাদের পুলিশ 4টে রাউন্ড ফায়ারিং করে এবং আমাদের কাছে খবর আছে 2 জন তাতে ইনজার্ড আছেন। 2 জনই কিন্তু আউট অফ এখন অবধি আছেন, হাসপাতালে আছেন, অ্যান্ড অ্যাজ অফ নাও দে আর স্টেবল অ্যান্ড দে আর আউট অফ ডেঞ্জার। মুর্শিদাবাদে অশান্তির ঘটনা এলাকায় 356 ধারা জারি করার দাবি জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সকাল থেকে আবার শুরু হয়েছে, হাজার হাজার লোক এসে গ্রাম লুট করছে, মন্দির ভাঙছে, বাড়ি আগুন দিচ্ছে, নিজেদের মধ্যে গুলি চালিয়ে অসুস্থ হচ্ছে, পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিএসএফ এসে সামলাচ্ছে। এই রাস্তার 2 ধারে আগুন জ্বলছে, শয়ে গাড়ি পুড়ে আছে, হিন্দু এলাকা পুরো লুট হয়ে গেছে। 355 356ই দরকার হবে। ওয়াক অফ আঁচ, উত্তপ্ত সুতি থেকে আমতলা। স্বরাষ্ট্র মন্ত্রককে রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিয়েছেন সুকান্ত মজুমদার। অমিত শাহ নিজে সবটাই নজর রাখছেন, দাবি সুকান্ত মজুমদারের। ভয়ঙ্কর পরিস্থিতি। আমি লোকালদের কাছ থেকে যা ইনফরমেশন পাচ্ছি, এমএলএর ভাই রাস্তায় দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। পুলিশ ওসির ভূমিকা হচ্ছে শূন্য। ধুলিয়ানে হিন্দুরা এই মুহূর্তে জিম্মি হয়ে আছে, মানে যখন ইচ্ছে তাকে মার্ডার করে দিতে পারে। এবং যেভাবে সাম্প্রদায়িক পরিবেশ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডারিং ডিস্ট্রিক্ট, অবশ্যই কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়া উচিত, না হলে এদের সামলানো যাবে না। বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না আরজি তৃণমূল কংগ্রেস নেতা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। বিজেপি চাইছে মুসলমান সম্প্রদায়ের হাতের মানুষের হাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ মার খাক, যাতে তাদের ভোটটা বাড়ে। সেই ফাঁদে দয়া করে পা দেবেন না। লকআপ বিল নিয়ে আমরা সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত লড়ব। এই সরকার চলে যাবে, ওই বিল আবার আমরা উইথড্র করে নেবো, নতুন যে সরকার আসবে। আজকে রাস্তায় দাঁড়িয়ে অরাজকতা করছেন, তারা ওয়াকআপ বিলকে সমর্থন করছেন, বিজেপিকে শক্ত করার চেষ্টা করছেন। কারা অশান্তি তৈরি করছে? অশান্তি থেকে কাদের ফায়দা? প্রশ্ন তুলে সরব ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। মুর্শিদাবাদে বেশ কয়েকটা মিছিল থেকে দেখলাম যে এখান থেকে নাকি হিংসা ছড়িয়েছে। কে বা কারা হিংসা ছড়াচ্ছে? যারা অর্গানাইজার
দিয়েছিলেন তিনি হনুমান জয়ন্তীর দিন দিকে দিকে বিভিন্ন জায়গায় গিয়ে ঠিক এইভাবেই গেরুয়া ঝান্ডা লাগিয়ে দেবেন। নিজের বাড়ি দিয়ে শুরু করলেন, একদম ঘড়ির কাঁটায় কাঁটায় সকাল ঠিক 9:30টায় সুকান্ত মজুমদার তিনি নিজের বাড়ির যে সদর দরজা সেখানেই বেঁধে দিলেন এই হনুমানের গেরুয়া ঝান্ডা। এরপর একাধিক কর্মসূচি রয়েছে তার দিনভর, সেখানে তিনি একাধিক জায়গাতে গেরুয়া ঝান্ডা হয় বিতরণ করবেন অথবা নিজে সেগুলো লাগাবেন এবং বিকেলে হনুমান জয়ন্তীর একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার, যে প্রত্যেকটি কর্মসূচির মধ্যে দিয়েই তিনি একাধিক বার্তা দিতে চলেছেন বলে রাজনৈতিক সূত্রে খবর। 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। হনুমান জয়ন্তী উপলক্ষে হাওড়ায় শোভাযাত্রায় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী, আর সন্ধে এই রাস্তাতেই শোভাযাত্রায় অংশ নেবেন শুভেন্দু অধিকারী। আজ সন্ধ্যায় এখানে হাওড়া কমল সংঘের পক্ষ থেকে উত্তর হাওড়াতে একটি শোভাযাত্রা বের হবে এবং সেখানে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তার আগেই আজ সকালবেলা ঠিক 8টা নাগাদ এখান থেকে একটি শোভাযাত্রা বের হয় এবং সেই শোভাযাত্রাতে সামিল হয়েছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। এখানে সমস্ত মানুষজন এলাকার তারা সামিল হয়েছেন এবং গৌতম চৌধুরী তিনি পরিষ্কারভাবেই জানাচ্ছেন যে ধর্ম নিয়ে কোনো রাজনীতি ভেদাভেদ এই এলাকার মানুষ কোনোদিনই পছন্দ করেননি। প্রতি বছরের মতো এবছরও এখানে এই শোভাযাত্রা করা হয়েছে এবং ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে ভেদাভেদ তারা কোনোভাবেই মেনে নেবেন না। এবং এখানে যে হনুমান মন্দির রয়েছে সেই হনুমান মন্দিরেই এখানকার মানুষজন তারা সকাল থেকেই তারা পুজো দিচ্ছেন এবং এই শোভাযাত্রাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, অর্থাৎ পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। গতকাল সারা রাত আচার্য সদনের সামনে চাকরিহারারা, গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ, আচার্য ভবনের সামনে অনশনে 3 চাকরিহারা। কারা অনশনে বসেছেন তিনি জানেন না, চাকরি হারাদের মধ্যে তৈরি হয়েছে বিভাজন, এমন দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই দাবিকে নস্যাৎ করে এই মুহূর্তেও আচার্য সদনের সামনে যে 3 জন চাকরিহারা অনশনে বসেছেন তারা বলছেন তাদের মূল ইস্যু বা এজেন্ডা তাদের হারানো চাকরি ফিরে পাওয়া। এই অবস্থায় কে কি বলছেন, কোথায় বিভাজন রেখা, কারা কোথায় অবস্থান করবেন সে প্রশ্ন অবান্তর। অনশন চলবে, প্রয়োজনে অনশনকারীর সংখ্যা বাড়বে, তবে মোটের ওপর সিংহভাগ চাকরিহারা তারা এই করুণাময়ী আচার্য সদন চত্বর ছেড়ে চলে যাচ্ছেন কলকাতায়। তারা শহীদ মিনার এবং তার আশপাশের এলাকায় অবস্থান করবেন যতদিন না পর্যন্ত তারা নিয়োগপত্র হাতে পাচ্ছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, বিধাননগর, কলকাতা। পঠন পাঠনের জন্য যা যা প্রয়োজনীয় সবই রয়েছে, শুধু নেই শিক্ষক আর ছাত্র, তাই বন্ধ ডায়মন্ড হারবারের স্কুল। সাতটার সময় পার্টি অফিসে যায়, পার্টি অফিস থেকে বাড়িতে ফিরে আসে, তারপরে বাড়িতে ফিরে এসে গলায় দড়ি দিয়ে সুসাইড করে। মন্ডল সভাপতি নিয়ে বিজেপিতে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ, কাকদ্বীপের মন্ডল সভাপতির নাম ঘোষণা। নতুন মন্ডল সভাপতিকে মেনে নিতে পারেনি কাকদ্বীপের বিজেপির পার্টি অফিসের সামনেই বিক্ষোভ, পার্টি অফিসের সামনে বচসায় জড়িয়ে পড়লেন কর্মীরা।
দীর্ঘদিন ধরে তো আমাদের লোকসভার পর থেকে পার্টি অফিসে মণ্ডল সভাপতি কোনো মিছিল ডাকছে না, কোনো একটা প্রতিবাদ মিছিলও কাজ দিবে করতে পারছে না। সবাই মিলে একটা আলোচনা হবে, তার মধ্যে আমাদের কর্মীদেরও কিছু দেখেছি, তারা যাতে দুপুরবেলা কিছু খাওয়া দাওয়ার আয়োজন করতে পারে সেটা আমরা রান্নাবান্নার ব্যবস্থা করছি। ওরা এসে এখন দল বাঁধি, আচ্ছা ঠিক আছে বেরিয়ে বলে খুলে নাও, ঠিক আছে আমরা খুলে নিলাম, খুলে নেবো বলছি, খুলে নিতে বলতো মানে ও আমাকে ওখানে একবার মারধর করলো, এখানে এসে আমার মোবাইল টোবাইল কেড়ে দিচ্ছে, বলো মোবাইলে কি আছে ভিডিও আছে। এই আমাদের বিজেপি যারা আমাদের নেতৃত্বরা আছে। আপনারই দলের লোক? আমাদের দলের লোক। পুরুলিয়ায় শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে স্কুল। মানবাজারের আশুতোষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সুপ্রিম নির্দেশে চাকরি গিয়েছে 2 জন অশিক্ষক কর্মী। শীর্ষ আদালতের রায়ে শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের পর পুরুলিয়া জেলার একের পর এক বিদ্যালয় এখন শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে। পুরুলিয়া জেলার মানবাজারের গোপালনগর আশুতোষ উচ্চ বিদ্যালয়ে বর্তমানে এখন শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে, কারণ এই বিদ্যালয়ে রয়েছে 2610 জন পড়ুয়া এবং 26 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। কিন্তু সেক্ষেত্রে শীর্ষ আদালতের রায়ে 5 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে, একই সঙ্গে 2 জন অশিক্ষক কর্মীদেরও চাকরি বাতিল হয়েছে। ফলত এই বিদ্যালয়ে এখন বর্তমানে শিক্ষক শিক্ষিকার অভাব দেখা দিয়েছে। এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ভুগছে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে অভিভাবকরা। পুরুলিয়ার মানবাজারের গোপালনগর থেকে মনোরঞ্জন মিশ্র, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।